রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কুমড়ো শুকনো মাছের কোরু। আজ রান্না করব শুকনো মাছ আর কুমড়ো দিয়ে কোরু। তো নিয়েছি সেরকম লোটে শুকনো মাছ ভিজিয়ে রেখেছি, আর কুমড়োগুলি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর রসুন আর পেঁয়াজ এই দিয়েই আমি আজ বানাবো শুকনো মাছ আর কুমড়োর কোরু। তো আমি এখন পেঁয়াজ আর রসুনটা একটু দরদরা পেস্ট করে নেব। সেটা কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে কুমড়োটা ভাজার জন্য, ভাজা কি তরকারি পুরাটার জন্য একসাথে তেল দিয়ে দিলাম, ধরো 2-2.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। তো কড়াইটা যেহেতু গরম, তো তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি কুমড়োগুলি দিয়ে দিব। কুমড়োগুলি দিয়ে এটাকে হালকা হালকা একটু ভাজা ভাজা করি। যে কুমড়োটা এখন আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, কেন কি ঢাকা দিলে ঢাকায় ঢাকায় সিদ্ধ হয়ে যাবে। এই দেখো কুমড়াগুলি এক পিঠ মোটামুটি দেখো ভালো ভাজা হয়েছে। তা এখন আমি তাতে দিয়ে দিব শুকনো মাছ। শুকনো মাছগুলি যে নিয়েছিলাম, শুকনো মাছগুলি দিয়ে দিব, দিয়ে তাতে এখন আমি এই যে দিয়ে দিব এই যে দরদরা করে রসুন আর পেঁয়াজটা পেস্ট করেছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে দিব আন্দাজ মতন লবণ, দিয়ে একটু পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হোক, তারপরে আমি হলুদ আর লঙ্কাটা দিই। যে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়েছে, যে তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ। এই তরকারিতে জল লাগবে না। আর দিয়ে দিব একটু ঝাল ঝাল শুকনো মাছ হলে ভালো লাগে না, তাই 1 চামচ ভর্তি শুকনো মাছ দিলাম। দিয়ে এটাকে ভালো করে সাঁতলে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কুমড়াটা ভালো করে সিদ্ধ হোক, আর শুকনো মাছগুলির ভিতরেও মশলা দিব। তো এটা করু, তো এটাতে জল দেবো না। তো এখন আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি ধরো 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে কুমড়ো শুকনো মাছের কোরু। আমি 5-7 মিনিট একদম লো ফ্লেমে রেখেছি। এখন ঢাকনাটা খুলে দেখি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। যারা আমরা শুটকি খাই তাদের জন্য তো একদম ফেভারিট ডিশ। দেখো আমার মাছ, সেটা কুমড়ো শুকনো মাছের কোরুটাও হয়ে গেছে। দেখো কুমড়ো থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি কতটা দিয়েছিলাম, মজে মজে এতটুকু হয়েছে, কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এই আমার কমপ্লিট কুমড়ো শুকনো মাছের কোরু। খেতে তো হেভি লাগবে আজকে।